বলতেছে আলামিন তুই কোনোদিন ভালো হবি না, রিলেশন করবে না। আমি কই, "তে ওরে ভাল লাগে না কেন? আমার না ভাল লাগছে না, তে ওরে ভাল লাগে না কেন? কেমনিতে আমি কারোর সাথে রিলেশন করবো না।" আমি কই, "ঠিক আছে, না করলে নাই।" তো আর ওর দিকে আমি ওরকম ভাবে তাকাই নাই, কিছু করিনি। যাওয়ার পরে যখন এসএসসি পরীক্ষা, তখন আবার মানে ওই মেয়ের প্রতি ঘোরা একবারে ছেড়ে দিছি। মানে আর রিলেশন করবো না এরকম চিন্তা ভাবনা করছি। মানে পড়ালেখার প্রতি একটু মনোযোগ দিতেছি। তো আমি মানে আমার গ্রুপের যে সাবজেক্ট গুলো ছিল সায়েন্সের, ওইগুলোর প্রতি আমি খুব মনোযোগ আচ্ছা, আপনি ছিলাম। সায়েন্সে ছিলেন? হ্যাঁ, সায়েন্সে ছিলাম। তখন কোন ক্লাসে ছিলেন? তখন ক্লাস 9 এ। 9 এ। হ্যাঁ, আচ্ছা। তখন আমি মানে গ্রুপের সাবজেক্ট গুলো খুব মনোযোগ সহকারে পড়তাম। বাংলা, ইসলাম শিক্ষা এরকম ক্লাস আমি করতামই না। মানে সবসময় বাইরে থাকতাম। তারপর যখন আমি মানে গ্রুপের পরীক্ষা যে চলতেছে, 9 থেকে 10 এর পরীক্ষা চলতেছে, তো পরীক্ষার একদিন পরীক্ষা হবে না, মানে আসছি পরীক্ষা দিতে কিন্তু পরীক্ষা হবে না, বলতেছে যে আগামীকালকে হবে। তখন আমরা ফ্রেন্ডরা সবাই মিলে বললাম যে চল ব্রিজে যাই, ব্রিজে যাই একটু আড্ডা দিয়া পরে বাসায় যাম। পরে ব্রিজে গিয়া মানে বৈশা রইছি, বৈশা থেকে সিগারেট খাইতেছি। মানে ব্রিজের উপর বৈশা সিগারেট খাইতে, তো স্কুলের মেয়েরা সবাই যাইতেছে তো এদিক দিয়ে, আমরা কারো কিছু মনে করি না, আমরা বৈশা সিগারেট খাইতেছি সব ফ্রেন্ডরা মিলে। তো আমি বৈশা রইছি, ও আমার একটা বাইকনা ছিল, ওর নাম তারেক, ও ছিল। ও মানে ব্রিজের থেকে নাইমা ওই যে আগের যে মেয়েটাকে প্রপোজ করছিলাম, ওই যে প্রথম যে মেয়েটাকে প্রপোজ করলে, ওই মেয়েটার সামনে গিয়ে দাঁড়াইছে, বলতেছে তুই আমার বাইকনার সাথে রিলেশন কেন করলি না। মানে এরকম ও বিড়ি এক হাতে বিড়ি আর সামনে ব্রিজের সামনে গিয়ে মানে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আবার আমার একটা ক্লাসমেট বলতেছে, আমারে বলতেছে, আমি ব্রিজের উপরে বৈশা বৈশা বিড়ি খাইতেছি, বলতেছে আলামিন তুই কোনোদিন ভালো হবি না, মানে আমারে বলতেছে। তো আমি কিছু বলি না, আমি দাঁড়া রইছি, আমি বসে সিগারেট খাইতেছি, আমি কিছু বলি না। বললাম ওরা বাইক বলতে কেন করবি, কেন করলি না রিলেশন। এটা করার পরে মেয়েটা গেছে কান্না করে দিছি, আহারে, মানে কান্না করে দিছে, অনেক কান্না করতেছে। পরে সাথে সাথে মানে একটু সামনে গিয়া ওর বাইরে কল দিছে, মেয়ের বাইরে কল দিছে। তো মেয়ের ভাই আবার আসছে, আসার পর মানে আমার বাইক না যে তারেক, ওকে মানে মারতে গেছে। পরে আমারও রাগ হইছে, তখন আমিও গিয়া মানে মারছি, আমরা দুইজন মিলে মানে ওরা প্রচুর পরিমাণ মারছি। মারার পর ওরা বাসায় চলে গেছে। ওরে মানে মেয়েটার মামারে? হ্যাঁ, মেয়েটার বাইরে ভাইকে। হ্যাঁ। মারার পর মানে ওরা বাসায় চলে গেছে, আমরা আবার চলে আসি। চলে আসে স্কুল মাঠে আমরা আবার ফুটবল খেলা ছিল, ফুটবল খেলতেছি। তো তা আমার বাইক না তারেককে আবার স্যার ডাকতেছে, যে ওই ফ্যামিলি থেকে স্যারকে কল দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে এরকম এরকম করছে, ছেলেরা বিরক্ত করে। হ্যাঁ। তখন আবার স্যার আসছে, আইসা আমারে বলতেছে যে আমার সাইকেলটা দেওয়ার জন্য স্যার বলতেছে। তো আমি তো কিছু মনে করি না, আমি সাইকেল দিছি, কারণ আমি তো জানি আমি কিছু করি না। তো সাইকেল দেওয়ার পর মেয়েটার বাসায় আবার ওই স্যারটা গেছে। যাওয়ার পর মানে স্যার কি বলছে জানি না, আসার পর আমারে ডাকাইছে অফিসে, স্কুলের অফিসে ডাকায় বলতেছে যে আমি নাকি ওই মেয়েটার মানে কাছে গিয়া মুখের ভিতর আমার বিড়ির ধোঁয়া দিছি, এটা বলতেছে আমি করছি। তার কারণে মেয়েটা নাকি বলে মানে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সামনের বাসায় নিয়ে পানি টানি ঢেলে ঠিক করছে, এটা বলতেছে। এটা বলার পর আমি তো মানে অবাক, যে আমি তো জানি আমি এমন কিছু করি নাই, তো আমার উপর কেন চাপাইলো। তখন মানে এরপর দিন থেকে মানে ওই এলাকার যত স্টুডেন্ট আছে সব স্কুলে আসা বন্ধ করে দিছে, মানে ওই গ্রামের মানুষেরা সবাই মিলে বন্ধ করে দিছে, যে এর যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে কোনো স্টুডেন্ট স্কুলে যাবে না। এটা মানে কার ব্যাপারে সুষ্ঠু বিচার চাচ্ছে? আপনার পক্ষে চাচ্ছে না আপনার বিপক্ষে? আমার বিপক্ষে। আচ্ছা আচ্ছা, মানে আমি ওই মেয়েটাকে কেন করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফেয়ার ইনাফ। পরে ওরা মানে স্কুলের সব স্যারেরা মিলা বলছে যে ঠিক আছে আপনারা স্কুলে আসেন, আসলে আমরা বিচার করবো, যদি ও এরকম অপরাধ করে থাকে তাহলে আমরা বিচার করবো। তো কিন্তু ওরা মানছে না, মানে ওদের এলাকায় গিয়া যা করার করতে হবে। তখন আমাদের আবার পরীক্ষা চলতেছে, রাত পয়লে পরীক্ষা। তো রাতে আবার আমাদেরকে ডাকাইছে, আমার চাচা ছিল স্কুলের আর কি কমিটি ছিল, তো চাচারে বলছে, আর আমার এলাকার এক স্যার ছিল, ওরা আমারে বলছে যে তোদের যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা যাইলে সমস্যা কি। তো রাত্রে 10টার দিকে রওনা দিছি। তো আমার যেটা যে ও বলতেছে অনেক বাজে ভাবে বলতেছে যে ওই মেয়ে যদি তোর সামনে দিয়ে মানে উলঙ্গ হয়ে থাকে তো তাকাইতে পারবি না, এভাবে আমার চাচা আমাকে বলতেছে। তো এই ব্যাপারগুলো আমার মানে খুব খারাপই লাগছে, যখন বলছে তখন খুব খারাপ লাগছে। তো আমি কিছু বলি না, আমি মাথা নিচু করে রাখছি। আর আমাকে এলাকার স্যার ছিল একজন, উনি অনেক বুঝাইছে যে এখন পড়াশোনার সময়, এখন এরকম করা যাবে না, মানে অনেক বুঝাইছে, যে অনেক বুঝাইছে। যাওয়ার পরে ওই মেয়ের বাসায় গিয়ে বসলাম, বসার পরে বলল যে
কি মেয়েকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে আসলে, তখন মেয়েটা বলতেছে যে আমি আসতেছি, আমি কেন রিলেশন করবো না, এই কারণে ও মানে রাস্তাঘাটে প্রতিদিনই বিরক্ত করে, আর বিরক্ত করে আমি মানি না দেখে, আর পর আমার মুখের ভিতর মানে সিগারেটের ধোঁয়া দিছি। তো আমি তো মাথায় হাত দিয়ে রাখছি, কারণ আমি তো এরকম কিছুই করি নাই। তো সবাই মানে অবাক হয়ে রয়েছে। তাই আমার আবার চাচা উঠা আমার 2-3টা থাপ্পড় মারছে ওর সামনে, বলতেছে যে তুই এরকম কেন করলি, কিন্তু আমি কিছুই বলি না, আমি মাথা নিচু করে রাখছি। কিন্তু এরকম বিচার একটা মিনিট, ভ্রমণ প্রেমী কমেন্ট করেছেন, আপু কমেন্ট কি পড়বা না? এই তো পড়ে দিলাম। আমি আরিফ প্রামাণিক রংপুর থেকে শুনছি, আপু তোমার আচ্ছা ভয়েস অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আরিফ প্রামাণিক। আহসান হাসিব লিখেছেন তোমার ভয়েস এত সুন্দর কেন, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে লাভি লাভি দিয়ে দিচ্ছি। আমি একজনকে দেখতে খুব সুন্দর লাগছে, হাতের ঘড়ি কই পড়লে না? হাতের ঘড়িটা আমি আজকে ভুলে মানে বাসায় রেখে আসছি, বৃষ্টি ছিল তো বাইরে, তো ভাবছিলাম পড়বো কি পড়বো না, এটা করতে করতে বাইরে বাসায় রেখে আসা হয়েছে। আমি জাভেদ মাদারীপুর থেকে। আপু কিউট আপি কেমন আছো? তোমার মাজিদ কথাগুলো আচ্ছা অনেক সুন্দর লাগে। আপনি আমার কমেন্ট কেন পড়েন না আমি বুঝতে পারি না। পড়লাম আপু, আমার ইচ্ছে আছে জীবনের গল্প শোনাবার, তবে সফল হবার পরে আমার জন্য দোয়া করবেন। ডেফিনেটলি। গল্পটা শুনে জীবনের কথা মনে পড়ে গেল, স্কুল জীবনের কথা মনে পড়ে গেল, অনেক সুন্দর ছিল সেই সোনালী দিনগুলো, রাইট? যেখানে মানে ওই বয়সে বাচ্চারা ডেসপারেট হয়ে যাইতো, তুই আমার সাথে রিলেশন করবি না কেন, এই টাইপের ডেসপারেটনেস আসলে তখন ছিল। আচ্ছা শেফালি আক্তার আছে, নাহিদ লিখেছেন প্রেমের ব্যাপারে কেউ যদি জয়ী হতে চায় তাহলে সেই ক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হলো পলায়ন করা। আচ্ছা জিয়াদ লিখেছেন চাঁদপুর থেকে, দেখছি ভাইয়ার কথা শুনে আপুর হাসিও লাগছে আবার ভালো লাগছে। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছো গুরু? কোথায়? জি থ্যাংক ইউ সো মাচ, গুরু আসছে, একটু অপেক্ষা করেন, ঠিক আছে? গুরু যে আসছেন, এন্ড গুরু প্রবাবলি অন দ্য ওয়েতে। আচ্ছা একটু গুরু ফোনটা আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টকে আমি যদি একটু বলি যে একটু ফোনটা রিসিভ করতে, যে আসলে গুরুর সাথে একটু কমিউনিকেট করা হোক, আর মিনওয়াইল আমি আবারও গল্পে ফেরত যাচ্ছি। হ্যাঁ আচ্ছা একটু এই পার্টটা আমরা শর্ট করবো, ঠিক আছে? বিকজ আপনার কিন্তু লং স্টোরি আছে। হ্যাঁ এই পার্টটাকে আমরা শর্ট করে ফেলি। তারপর ওই যে আপনাকে ডাকা হলো, তারপর কি হলো? ডাকা হলো, তখন মানে ওরা ওইরকম বিচার মানবে না,